You ride 'em. দীর্ঘ ২৮ বছর পর পর্দায় এলো আলোচিত টুইস্টার্স সিনেমার স্বতন্ত্র সিকুয়েল টুইস্টার্স। প্রথম সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। এরপর চলতি বছরের ৮ জুলাই লন্ডনের সিনে ওয়ার্ল্ড লিসেস্টার স্কোয়ারে নতুন সিনেমাটির প্রিমিয়ার হয়। পরবর্তীতে ১৯ জুলাই ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মুক্তি পায় সিনেমাটি। এবার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দেখা যাচ্ছে আলোচিত হলিউড এ ছবিটি। ১৬ আগস্ট সিনেমাটি দেশে এনেছে স্টার সিনেপ্লেক্স। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ। জোসেফ কোসিনস্কির একটি গল্পের উপর ভিত্তি করে টুইস্টার পরিচালনা করেছেন লি আইজ্যাক চুং। ছবিটিতে অভিনয় করেছেন ডেইজি এডগার জোন্স, গ্লেইন পাওয়েল, অ্যান্থনি রামোস, ব্র্যান্ডন পেরেয়া, মাউরা টিয়ার্নি, সাশা লেন সহ অনেকে। ঝড় চেজিংকারীদের একটি দল যারা ওকলাহোমায় একটি টর্নেডো প্রাদুর্ভাবের তদন্ত করতে যায় তাদেরকে ঘিরে আবর্তিত হয় ছবির গল্প। সে আঙ্গিকে ডিজাস্টার ঘরানার সিনেমা বলা হয় এটিকে। এরই মধ্যে সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে ছবিটি। পাশাপাশি বক্স অফিসেও আশাব্যঞ্জক সাফল্য পেয়েছে টুইস্টার। ১৫৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটি এ যাবৎ আয় করেছে প্রায় ৩১০ মিলিয়ন ডলার। এখন দেখার পালা বাংলাদেশের দর্শকদের মন কতটা জয় করতে পারে এ হলিউড সিনেমা।